আমাদের চেম্বারে ইদানিং দেখছি যে রুগীদের একটি বড় অংশ একটি সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে বাচ্চার কষা পায়খানা। এবং এটার জন্য বাচ্চারা খুবই অস্বস্তিতে ভুগে এবং অনেক সময় অনেক বাচ্চার বাবা মারা পেটে ব্যথা কমপ্লেন নিয়েও আসে। দেখা যাচ্ছে বাচ্চার প্রায় দুপুরে রাতেবেলা যে কোনো সময় প্রায় পেটে ব্যথা। তখন দেখা যাচ্ছে পোস্টচেন করলে বা তখন জানা যায় যে বাচ্চার পায়খানা কষা 3-4 দিন পর করে এবং করতে অনেক কষ্ট হয়। বাচ্চা পায়খানা করতে গেলে ভয় পায়, দেখা যাচ্ছে চেপে রাখে, করতে চায় না, দৌড়াদৌড়ি করে। এই বাচ্চাগুলোর দেখা যায় কি, যেহেতু পায়খানাটা কষা থাকে সেক্ষেত্রে দেখা যায় তার পেটটা অনেক সময় একটু ফাঁপা থাকে, মনে হয় যে পেটটা ফুলা হয়ে আছে। তারপর হচ্ছে বাচ্চাগুলো দেখা যায় খাওয়ার রুচি থাকে না, তখন দেখা যায় বাচ্চাটা এবং ঠিকমতো বৃদ্ধিও হয় না। মানে ব্যাপারটা একটার সাথে একটা লেগে আসে। পায়খানা কষা থাকলে স্বাভাবিকভাবে পেটটা একটু ফাঁপা থাকে, খাওয়ার অরুচি থাকে এবং খাওয়ার অরুচি থাকলে ঠিকমতো না খেলে তার গ্রোথটাও ঠিকমতো হবে না বা বৃদ্ধিটা ঠিকমতো হবে না। সেই জন্য এই যে আমরা যখন দেখি যে বিভিন্ন সময় বাচ্চার মারা পায়খানা কষাটাকে অনেক সময় বলে যে হয়তো পেটে ব্যথা, বা বলে যে বাচ্চার খাওয়ার অরুচি, বা হচ্ছে বমি ভাব, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তখন আমরা যদি জিজ্ঞেস করলে জানা যায় যে বাচ্চার পায়খানা কষা। আসলে কিন্তু মূল সমস্যা ওইটাই। অনেক বাচ্চা ইভেন এরকম দেখা যায় যে পেটে ব্যথার জন্য বিভিন্ন সময় ওষুধ খাচ্ছে, কিন্তু পেটে ব্যথার জন্য পেটে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, বিভিন্ন টাইপের অ্যান্টি আলসারেন্ট এগুলো খাচ্ছে, কিন্তু পেটে ব্যথা ভালো হচ্ছে না। তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তার আসলে পায়খানা কষা বা কনস্টিপেশন। তাহলে কনস্টিপেশন থাকলে কিন্তু পেটে ব্যথা কোনো সময় তো ভালো হবে না তার। তাহলে আমরা এই যে কনস্টিপেশনটার জন্য আমরা তাহলে কি করব? তার আগে একটু বলে নেই যে এই কনস্টিপেশন যদি আপনার রেগুলার থাকে, মানে কন্টিনিউয়াস এই কনস্টিপেশন থাকে রেগুলার তাহলে কিন্তু তার এই যে পাইলস বা হেমোরয়েডস যেটা বা ফিশার এগুলো হয়ে যেতে পারে। এগুলো কিন্তু 2 বছর থেকে, অনেকে মনে করেন ছোটো বাচ্চাদের হয়তো এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই, 2 বছরের বাচ্চাদেরও ইভেন ফিশার হেমোরয়েডস হয়ে যায়, কারণ কন্টিনিউয়াস যদি এরকম আপনার পায়খানা কষা থাকে। এবং একবার পায়খানা কষা হয়ে গেলে দেখা যাচ্ছে বাচ্চা ভয় পেয়ে যায়, যেহেতু করতে গেলে ব্যথা পায়, তখন অনেক সময় বাচ্চা এটাতে রক্ত যাচ্ছে এরকম কমপ্লেন নিয়েও কিন্তু বাবা মারা আমাদের কাছে আসেন। তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চার পায়খানা যাতে কষা না থাকে। সেটার জন্য তাহলে আমাদের কি করণীয়? বেশি পরিমাণে পানি খাওয়াতে হবে। অনেক বাচ্চা হয়তো শুধু প্লেন পানি খেতে চায় না, সেক্ষেত্রে আপনি শরবত দিতে পারেন, লেবু দিয়ে শরবত দিতে পারেন বা ডাবের পানি দিতে পারেন, কিন্তু তাকে যে কোনো ফর্মে আপনাকে পানি খাওয়াতে হবে। তারপর আসে হচ্ছে শাকসবজি খাওয়ার ব্যাপারটা। শাকসবজি খাওয়ার ব্যাপারটার মধ্যে আমরা যেমন যেসব শাকসবজি, যেমন হচ্ছে ব্রোকলি, তারপর হচ্ছে সিজনাল যেসব শাকসবজি থাকে, তারপর বিভিন্ন রকমের শাক, পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলো আমরা চেষ্টা করতে হবে প্রতিদিন বাচ্চার খাদ্য তালিকায় রাখার জন্য, যাতে তার এই ফাইবার জাতীয় জিনিসটা বেশি খাওয়া হয় এবং বাচ্চার মানে পায়খানার কষাটা কমাতে সাহায্য করে। এছাড়া কিন্তু আমরা বাচ্চাকে কিছু, যেমন বাইরের খাবার খেতে না করি। এছাড়া আপনি কিন্তু রেগুলার যে আমাদের কৃমির ওষুধ, রেগুলার কৃমির ওষুধ এটাও কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে। তাহলে আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং বাচ্চাকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা টয়লেট ট্রেনিং, এটার ব্যাপারে আমি আগেও এক ভিডিওতে বলেছি যে আমাদের 1.5 বছর বয়স থেকে বাচ্চাকে টয়লেট ট্রেনিং করাতে হবে। বাথরুমে নিয়ে কমোডে বসিয়ে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ, এই জায়গাটা কমোড, এখানে এসে বাথরুম করতে হবে। তাহলে কিন্তু বাচ্চার বাথরুমের এই যে একটা হ্যাবিট, প্রতিদিন যে বাথরুম করার হ্যাবিটটা ঠিক হ্যাবিট হবে একটা। আমরা যেটা বলি যে দুপুরবেলা প্রতিদিন দুপুরে খাওয়ার আধা ঘন্টা পর বাচ্চাকে বাথরুমে বসান এবং টয়লেট ট্রেনিং করান, তাহলে কিন্তু তার বাথরুমের একটা বেগ হবে এবং সে বাথরুমটা করতে ভয় পাবে না। যখন এরকম বেশি কষা পায়খানা হবে, তখন অবশ্যই আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হন, কারণ পেটের মধ্যে কিন্তু পায়খানাগুলো জমে থেকে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সেই জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে পায়খানাটাকে নর্মাল করে তারপর আপনি রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন করে আপনি বাচ্চার বাথরুমটাকে নর্মাল রাখতে হবে। না হলে কিন্তু অল্প বয়সেই এই যে সমস্যাগুলো বললাম, যে হেমোরয়েডস বা ফিশার, অ্যানাল ফিশার, এই টাইপের সমস্যা হয়ে যেতে পারে।